নিজে ছিল না চাষযোগ্য জমি, তবু স্বপ্ন চাষ। ঝিনাইদহের হেকমত আলীর শান্ত নার্সারিতে এ যেন কৃষির এক সবুজ বিপ্লব। নিজের এক খণ্ড চাষযোগ্য জমি না থাকলেও দৃঢ় মনোবল আর পরিশ্রমকে সঙ্গী করে সফল হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বরজাপুর গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ হেকমত আলী। চাকরির পেছনে ছোটা নয়, কৃষিকেই বেছে নিয়েছেন জীবন গড়ার হাতিয়ার হিসেবে। ১৯৯৮ সালে মাত্র কয়েক কাঠা জমিতে শান্ত নার্সারি ও ফুলঘর নামের ছোট্ট নার্সারি দিয়ে শুরু। আজ তা বিস্তৃত হয়েছে ১৫ বিঘা জমিতে। পাশাপাশি ফলায় বৃদ্ধি করতে লিজ নেওয়া আরও ৩৫ বিঘা জমিতে দেশি বিদেশি নানা জাতের ফল চাষ করছেন তিনি। আম, কমলা, ড্র্যাগন, অ্যাভোকাডো, মাল্টা, আফ্রিকান স্টার রুবি সহ থাইল্যান্ডের বিভিন্ন জাতের ফল গাছ। দেশি বিদেশি হাজারো ফুল ও ফলের চারা বিক্রি হয় এই নার্সারিতে। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার টাকা বিক্রি এবং ফল বাগান থেকে মাসে ৫০,০০০ টাকার বেশি আয় করছেন শৌখিন এই কৃষি উদ্যোক্তা। হেকমত আলীর ম্যানেজার আব্দুল কাদের বলেন, হেকমত আলী ভাই খুব পরিশ্রমী মানুষ। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে মানুষ আসে চারা নিতে। সব খরচ বাদ দিয়ে শুধুমাত্র ফল চাষ থেকে ওনার মাসিক আয় ৫০,০০০ টাকার বেশি। এখানে আমি ২ বছর ধরে আছি ইনশাল্লাহ। এখানে আমাদের মহাজন ওনার নার্সারিতে বেচা কেনার দায়িত্বটা আমাকে দিয়েছেন। আমি এখানে বেচা কেনা করি আর দেখাশোনাগুলো করা হয়। এখানে প্রত্যেক দিন ৫,০০০, ১০,০০০, ২০,০০০ এমন পরিমাণ বেচা কেনা হয়। মাসে ৩ লাখ, ২.৫ লাখ, ২ লাখ এভাবে করে বেচা কেনা করা হয়। এখানে দেশি বিদেশি সব ধরনের চারা আছে, ফুল ফল। এই প্রতিবেদকে দুইজন ক্রেতার সাথে তারা বলেন, এত সুন্দর নান্দনিক ও বৈচিত্র্য একটা সম্মিলিত নার্সারি আমরা দেখিনি, আর চারাগুলো খুবই মানসসম্মত। আমরা এখান থেকে ফুল ও ফলের চারা কিনে লাভবান হচ্ছি। আমরা প্রতি মৌসুমেই এখানে আসি, কারণ ওনার নার্সারির চারা সুস্থ, সবল, ভালো চারা। এখানে দেশি বিদেশি অনেক জাতের চারা আছে, দামও অন্য জায়গার তুলনায় কম। আমি চৌগাছা ভাই নার্সারিতে আসছি। এই শান্ত নার্সারি থেকে মাল ফুল গাছ ফল গাছ টাছ কিনে বেচা করি, বিভিন্ন জাতের কিনে বেচা করি এবং কিন্তু ফুল আইটেমটা এখান থেকে বেশি নেওয়া পড়ে, নিয়ে আমি কিনে বেচা করি আর কি। কিন্তু কিনে নিয়ে যেয়ে আমার দোকানে বিক্রি করি। লাভ, ভালো লাভ। এখানে ব্যবসা মানেই লাভ। ব্যবসা বেচা কেনার পরে নিজের কৌশলের পরে কিনে বেচা লাভের হিসেব কিনে, এটা নিজে বেচতে না পারলে কোনো নেই। কিন্তু আমার যথেষ্ট বেচা কেনার করে পরিবেশ আছে, করতে পারে এবং বেচা কেনা করেও ১২ মাসের জন্য বেচা কেনা করি আমি। যথেষ্ট বেচা কেনা হয় এবং সেই পরিমাণ লাভ আছে। আমার বাড়ি ঝিনেদা সদরের ভেতরে এবং আমার বাসা হচ্ছে ডাকবাংলা তীরমণি বাতপুর গ্রাম। এখান থেকে আমি চারা ব্যবসা করছি ৩ বছর। দীর্ঘ আমি ১৮ বছর মালয়েশিয়া ছিলাম। আসে দেখলাম কি করব, ও দেখলাম যে না, এই একটা ব্যবসা, এই দিয়ে এখন বর্তমানে আমি খুব ভালো চলছি। শুধু ব্যবসা নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থানও তৈরি করেছেন হেকমত আলী। নার্সারির সবকিছুতেই রয়েছে সিস্টেম্যাটিক কৃষি ব্যবস্থাপনায় জৈব সার ব্যবহার, ড্রিপ ইরিগেশন, আধুনিক কৃষি পদ্ধতি। কর্মচারীরা বলেন, আমরা প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে এখানে কাজ করি। অনেক কিছু শিখেছি, কিভাবে চারা লালন পালন করতে হয়। নার্সারিতে আমার বাসা বদরাপুর। আমি হেকমতের নার্সারিতে কাজ করতে ৪ বছর। ৫০০ টাকাকে হাইরে দেয়, সকাল বিকেল দুবেলা। যাই হোক, আল্লাহর মধ্যে তার দোয়াতে এখন চলাচল ভালো। বছর ধরে নার্সারির ভিতরে আছে। আমার নার্সারি ঝিনাইদহ জেলায় শিশু একাডেমির পাশে। আমি খালিশপুরে ভাইয়ের কাছ থেকে আজ ১০ বছর ধরে মাল নিই। খুব গুণগত মানের মাল, ফুল সুন্দর, মানে যদি বলা হয় ঝিনাইদহের আশপাশে তো সবচেয়ে সেরা মাল ভাইব আছে। এই মালটাই এখান থেকে কম টাকায় নিয়ে যে আমরা ওখানে ৫ টাকা ১০ টাকা লাভে পাবলিকের কাছে সেল করি। মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুরের শান্ত নার্সারি এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ হেকমত আলী। উনি এই এলাকার জন্য একজন হচ্ছে বলা যায় যে নার্সারির পথিকৃৎ এবং হচ্ছে অনুকরণযোগ্য একজন কৃষি উদ্যোক্তা। প্রথমে খুব অল্প সংখ্যক চারা দিয়ে উনি ওনার নার্সারিটি শুরু করেছিলেন, কিন্তু বর্তমানে তার নার্সারি যেমন হচ্ছে বিস্তৃত হয়েছে কয়েক বিঘা জায়গায়। তাছাড়া হচ্ছে তার এই নার্সারিতে
ফুল, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফল, তারপরে ঔষধি, বলা চলে যে মানুষের যে কোনো প্রকার চারা যদি লাগে সেটি হচ্ছে উনি স্বল্প মূল্যে কৃষকদের সরবরাহ করে আসছেন। এবং হচ্ছে যে ওনার এই উদ্যোগ দেখে আরও অনেকে এই নার্সারি যে ব্যবসা যদি আমরা বলি বা এই পেশাটায় আসতে আগ্রহী হয়ে উঠছেন। আর আমাদের পক্ষ থেকে আমরা যদি হচ্ছে এরকম কেউ মানে নার্সারি বা এরকম ফুলের চারা বা ফলের চারা বিক্রয় করতে বা নার্সারি খুলতে চায়, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিই এবং হচ্ছে যে নার্সারি করতে গেলে আসলে একটা নিবন্ধন লাগে, ওই নিবন্ধনের জন্য যেই সমস্ত কাগজপত্র লাগে বা সেই সমস্ত বিষয়েও তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি।